হ্যালো বন্ধুরা, একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নবদ্বীপে। নবদ্বীপে দুর্গাপুজো কেমন হয় সেটি তোমাদের দেখাতে এবং দেখতে। তোমরা নবদ্বীপের রাস ভালো হয় সেটা তো সবাই জানো, কিন্তু নবদ্বীপের দুর্গাপুজোর প্যান্ডেলও অনেক ভালো হয়, সেটা তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে কী কী প্যান্ডেল এখানে হয়েছে। আমি এখন আছি নবদ্বীপ শ্রীরামপুরে যে বাজারটা আছে, সেই বাজারের সামনে এই প্যান্ডেলটা করেছে। দেখো কতটা সুন্দর লাগছে এই প্যান্ডেলটা। আমি জানতাম না যে এত ভালো হয়। এখানে দেখে আমরা দাঁড়িয়ে গেলাম এবং দেখো তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং ভেতরটাও অনেকটাই সুন্দর। চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই যে প্যান্ডেলের ভেতরে কতটা সুন্দর কাজ করেছে এবং লাইটিংটা খুবই নিখুঁত হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে এবং মাতৃ প্রতিমাটাও খুবই সুন্দর লাগছে। দেখো উপরের কাজগুলো কতটা সুন্দর এবং সামনে একটু ফুলের মতো করা আছে, আর ওইদিকে মুখোশের মতো আছে এবং এইদিকে এক কাঠামোতে মাতৃ প্রতিমা ওরা রাখা আছে। কতটা সুন্দর লাগছে দেখো। প্যান্ডেলের ভেতরের কাজটা খুবই সুন্দর করেছে, ছোট্টখাটোর মধ্যে অনেকটা সুন্দর করেছে এবং দেখো এই ফুলগুলো কতটা সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার চলে এসে পরবর্তী আরেকটি পুজো প্যান্ডেলের দিকে। এটি হচ্ছে তার পাশেই, ওই হেমাদপুর মোড় থেকে একটুখানি গেলে ডান দিকে যে একটি রাস্তা যায়, সেই রাস্তার পাশেই একটুখানি ভেতর দিকে ঢুকলেই একটা মাঠের মধ্যে এই পুজো প্যান্ডেলটি করেছে। আগের বারও এসেছিলাম। এই পুজো প্যান্ডেলটা প্রত্যেকবারই খুব ভালো হয়, একটা মাঠের মধ্যে করে। দেখো কতটা সুন্দর লাগছে। উপরে একজন মানুষ হয়তো হাত তুলে দাঁড়িয়ে আছে। দেখো চাইনিজের মতো অনেকটা লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। এই প্যান্ডেলের ভেতরটাও খুবই সুন্দর। চলো তোমাদের ভেতরটাতে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে। এবং এই প্যান্ডেলের মাঠের মধ্যে একটু দোকানপাটও বসে, যারা একটু এসে খাওয়া দাওয়া করতে চাও তারা এখানে এসে খাওয়া দাওয়া করে নিতে পারো। এবং এই প্যান্ডেলের লাইটিংটা খুবই সুন্দর হয়েছে। এখন আগে কলকাতার মতো আমাদের এখানেও থিমের পুজো চালু হয়ে গেছে। দেখো এখানে সবই একটা গণেশের মূর্তি একটা দেখো রাখা আছে, একদম ওই ঢোকার সামনেই। এবং আস্তে আস্তে ভেতর দিকে ঢুকলে দেখো তোমরা এইরকম দেখতে পাবে। লাইটিংটা খুবই সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখতে থাকো, আমি আর কথা বাড়াচ্ছি না, তোমরা দেখতে থাকো। এই যে পুরস্কার পেয়েছে, সেই পুরস্কারগুলো সামনে রাখা আছে। চলো তোমাদের আস্তে আস্তে এখন ভেতর দিকে ঢুকে দেখাই যে কেমন হয়েছে। এখন চলে এসেছি নবদ্বীপের মধ্যে। দেখো নবদ্বীপের মধ্যে একটি প্যান্ডেল আমি দেখতে পেলাম রাস্তার মধ্যে। দেখো অনেকটাই বড়, মোবাইলের স্ক্রিনে আসছে না, তাই তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। নবদ্বীপের রাসের মধ্যে অনেক বড় বড় মূর্তি বা ঠাকুর তৈরি করে, কিন্তু এখানে দেখলাম যে দুর্গাপুজোর মধ্যে প্যান্ডেলটাও ভালো করেছে। এবং এই প্যান্ডেলের মধ্যে দেখো মাতৃ প্রতিমাটা খুবই সুন্দর লাগছে। মাতৃ প্রতিমার মুখটা অনেকটাই খুব সুন্দর, অন্যরকম লাগছে, শোনার মতো। দেখো হয়তো তোমরা মোবাইলে ক্যামেরাতে অতটা ভালো তোমরা দেখতে পাচ্ছ না। দেখো এবং এর গায়ের কাজগুলো অনেকটা ভালোই করেছে এবং উপরের দিকটা এমন করেছে। দেখো এখন আমি চলে এসেছি পরবর্তী আরেকটি পুজো প্যান্ডেলের দিকে, যেটি হচ্ছে নবদ্বীপে যে শ্মশানটা আছে, সেই শ্মশানের রাস্তার সামনেই এই পুজো প্যান্ডেলটি করেছে। খুবই সুন্দর লাগছে। দেখো এই পুজো প্যান্ডেল প্রত্যেকবারই ভালো হয়। এইবারও চলে এসেছি। দেখো এখানে সেই শিবের ত্রিশূলের মতো উপরে করা আছে এবং ভেতরের দিকটা আরও সুন্দর। এবং এদিকে আমি দেখলাম যে প্রচুর লাইন পড়েছে প্রত্যেকটা প্যান্ডেলে, এবং এই প্যান্ডেলের লাইনটা তো আরও বড়। কোনো রকমে আমরা এই পুজো প্যান্ডেলে সামনে চলে এসেছি
এবং এসে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর, এবং ভেতরটা এর থেকেও আরও সুন্দর লাগছে। চলো তোমাদের ভেতরটাতে নিয়ে গিয়ে দেখাই যে কতটা সুন্দর ভেতরটা লাগছে। দেখো আমি চলে এসেছি এখন মণ্ডপের একদম ভেতরে। দেখো এই মণ্ডপের ভেতরের যে প্রতিমাটা এতটা সুন্দর লাগছে, মানে বলার কোনো ভাষা নেই আমার। দেখো খুবই সুন্দর লাগছে। দেখো দুর্গার কোলে কার্তিক, গণেশ এবং সরস্বতী, লক্ষ্মী বসে আছে। দেখো কতটা সুন্দর লাগছে। দেখো এবং এই ভেতরের কাজটাও খুবই সুন্দর, এত সুন্দর থিম, মানে নবদ্বীপের মধ্যে এটাই মনে হচ্ছে সবথেকে সেরা আমার মতে। মানে খুব সুন্দর করেছে, খুব সুন্দর। তোমরা যদি সামনে আসো এবং দেখে যেতে পারো। এখনও মানে নবমী এখনও বাকি আছে। আমি এসেছিলাম অষ্টমীর দিনে। অষ্টমীর দিনে তো প্রচুর লাইন পড়েছে। তোমরা ভেতরে দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়। অনেকক্ষণ লাইন দেওয়ার পরে আমরা এই মণ্ডপের মধ্যে প্রবেশ করতে পেরেছি। এবার চলে এসেছি পরবর্তী আরেকটি পুজো প্যান্ডেলের দিকে। এই পুজো প্যান্ডেলটি হলো যে গৌরাঙ্গ সেতু আছে, সেই গৌরাঙ্গ সেতুতে ওঠার, মানে নবদ্বীপ থেকে গৌরাঙ্গ সেতুর দিকে যাওয়ার ওঠার রাস্তায় বাদিকে এই পুজো প্যান্ডেলটি আছে। এই পুজো প্যান্ডেলটি খুবই সুন্দর করেছে। এখানেও সেই থিমের কাজ করা আছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই পুজো প্যান্ডেলটি। এই পুজো প্যান্ডেলের ভেতরেও খুব সুন্দর। চলো তোমাদের ভেতরটা নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে পরবর্তী এরকম আরও অনেক ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে চলো